নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কুক স্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন তো বর্ষাকাল পড়েই গেছে, আর দেখুন কত সুন্দর চারিদিকে পাট গাছ হয়েছে। আজকে আমি এই পাট শাক রান্না করব। প্রথমে দেখুন আমি অনেকগুলো পাট শাক নিয়ে নিয়েছি। এখন এর পাতাগুলো সুন্দর করে বেছে নিতে হবে। পোকা পাতা বাদ দিয়ে ভালো ভালো পাতাগুলো আমি এইভাবে বেছে নেব। এই গাছগুলো এখনো জালি আছে, সেজন্য শিরাটা আর বাদ দিচ্ছি না, এইভাবেই কেটে নেব। সব পাট গাছগুলো আমি এরকম ভাবে বেছে নিচ্ছি। পাটের পাতাগুলো বেছে ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আর এই পাট শাক রান্নার জন্য আজকে আমি কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে করব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে দেবো। এই পাট শাকে কিন্তু কোনো মশলার প্রয়োজন হয় না, একটু রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলেই হবে। এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। লঙ্কা রসুনটা একটু ভেজে নিয়েছি, এবারে পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। পাট শাকটা দেখুন অনেকটাই দেখা যাচ্ছে, কিন্তু এটা কমে কিন্তু অল্প হয়ে যাবে। কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কিরকম কমতে শুরু করেছে। এবারে লবণ দিয়ে দিচ্ছি, তাহলে শাকটা খুব তাড়াতাড়ি কমে যাবে। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সবকিছু ভালোভাবে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে শাক থেকে একটু জলও বের হবে। আর শাকে কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না, এর থেকেই যা জল বের হবে তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবারে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দেওয়ার পরে দেখুন কিন্তু এর থেকে জল বেরিয়েছে, আর শাকটা দেখুন কমে কতটুকু হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়। শাকের থেকে জল পুরো শুকিয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে নিয়েছি, শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলে হয়ে যাবে। দেখুন এখানে শাকটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। এবারে এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। বন্ধুরা, আজকে পাট শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাট শাক একটু এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।